আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী। আজকে তোমাদের জন্য আমরা সূচক ও লগারিদম চ্যাপ্টারটি করব। এটা মূলত তোমাদের ম্যাথের জেনারেল ম্যাথ একটা চ্যাপ্টার, এবং এই ম্যাথ এই চ্যাপ্টার থেকে মোটামুটি ভালো পরিমাণে এমসিকিউ আসে, এবং এমসিকিউগুলা খুব ঝামেলাপূর্ণ, তাই না? বিভিন্ন শর্ত থাকে, বিভিন্ন মান বের করতে বলে, এজন্য একটু গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? তো আমরা মনোযোগ রাখবো এই চ্যাপ্টারটাতে বিশেষ করে, কারণ কি এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট কিছু কন্ডিশন আছে যেগুলো তোমাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে? এমসিকিউ আসলে এগুলো থেকেই আসবে, এই নিশ্চয়তা তোমাকে দেওয়া থাকবে। ওকে, আমরা শুরু করছি। প্রথম এমসিকিউ বলা হচ্ছে সাধারণ লগ এর ভিত্তি নিচের কোনটি? এখন লগারিদমের এই চ্যাপ্টারে আমরা দুই ধরনের লগ সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে একটা সাধারণ লগ যেটার ভিত্তি হচ্ছে 10। তো দেখো আমরা একটু লিখি, লগ 10 বেজ এক্স, ঠিক আছে? এইটা মনে করো ইকুয়াল টু পি। আমি বললাম এটা ইকুয়াল টু কি? পি। আরেকটা আমি বললাম যে লগ ই বেজ এক্স ইকুয়াল টু বললাম আমি কিউ। এই দুইটার ভিন্ন ভিন্ন নাম আছে। এটা হচ্ছে তোমাদের বইয়ে, এটা হচ্ছে সাধারণ লগ, আর এটাকে বলা হয় ন্যাচারাল লগ। বেজ হচ্ছে ই আর এটার বেজ হচ্ছে কত? 10। তো এই জেনারেল ম্যাথে যদি বেজ উল্লেখ না থাকে তো সেক্ষেত্রে আমরা ধরে নিব যে বেজ হচ্ছে 10। তো আমরা কি করে লিখতে পারি এটা থেকে একটু দেখবো আমরা যে এর পরের লাইনটা আসলে কি লিখতে পারি। আমি ধরলাম যে একটা এখানে এক্স ওয়াই, এখানে ধরো জেড, ঠিক আছে? এখন এখানে এই এক্স ওয়াই জেড বড় করে লিখি, এক্স ওয়াই ইকুয়াল টু ধরো জেড। এই জিনিসগুলোর একটা গুরুত্বপূর্ণ নাম আছে। কি নাম আমরা একটু দেখি। এই যে এক্স, এটাকে বলা হয় বেজ, মানে ভিত্তি। এই ওয়াই, এটাকে বলা হয় আর্গুমেন্ট, ওকে? আর এই জেডকে বলা হবে এক্সপোনেন্ট। কি বুঝতে পারলাম? তিন রকম নাম আছে, আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বেজ কখনোই জিরো হবে না, এবং আর একটা কন্ডিশন হচ্ছে বেজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। তো এই দুইটা কথা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। কি সেই দুইটা কথা? প্রথম কথা হচ্ছে বেজ কখনোই কি হবে না? জিরো হবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে বেজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। তো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। তো চলো আমরা এই প্রবলেমটা একটু দেখি, ধীরে ধীরে আমরা জিনিসগুলো আরো একটু ইলাবোরেট করব, আরো দেখতে থাকবো, ঠিক আছে? সাধারণ লগের ভিত্তি নিচের কোনটি? তো আমরা বলেই দিলাম সাধারণ লগের ভিত্তি কত হবে। সাধারণ লগের ভিত্তি এই বেসটা হবে তখন কত? 10, নর্মাল যে লগ, তাহলে আমাদের হচ্ছে 10, ঠিক আছে? নেক্সট প্রবলেম দেখো, আমাদের দ্বিতীয় প্রবলেমে কি বলা হচ্ছে দেখো। দ্বিতীয় সমীকরণে বলা হচ্ছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু a। আচ্ছা, আমরা একটু জিনিস দেখি, আমরা কিছু কথা বলবো, এর পরে এগুলো তোমরা নিজেই আনসার করতে পারবা। লগ p q ইকুয়াল টু ধরো r। ওকে, এখানে এই যে বেজ সারা জীবনে বেজ থাকবে, এই কথাটা একটু মাথায় রাখো। যা নিচে আছে সারা জীবনের নিচেই থাকবে, কথাটা এরকম। ওকে, তো আমরা একটু লিখি। ব্যাপারটা হচ্ছে তাহলে লিখতে পাবো কিউ ইকুয়াল টু পি টু দি পাওয়ার আর।
আমরা এইটা লিখতে পারি। সহজ কথা, এই যে ছিল বেজ, এটা ছিল আমাদের বেজ, এই বেজটা এখানে গিয়েও আর এর বেজ হয়ে গেছে, মানে আর হবে পাওয়ার। কথা কি বুঝছো? এই হলো ঘটনা। তো ঠিক আছে, তাহলে আমাদের কি এই ঘটনা ঠিকঠাক আছে বলো? এ হয়ে যাবে মানে এক্স হয়ে যাবে এ এর পাওয়ার ইকুয়াল টু এন, তাহলে 1 নম্বর আমাদের ঘটনা ঠিক আছে। 2 নম্বর ঘটনা কি? 2 নম্বরের ঘটনা হচ্ছে, দেখো যে কোনো লগ, বেজ এবং এক্সপোনেন্ট এই দুটো যদি সেম হয়ে যায়, সরি বেজ এবং আর্গুমেন্ট এই দুটো যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে এক্সপোনেন্ট হয়ে যায় কত? 1। তার মানে আমাদের এই 3 নাম্বার কন্ডিশন ঠিক আছে। এখন 2 নম্বরের কথা হচ্ছে, যদি কখনো আমি যদি মনে করো কিউ, এখানে এই কিউ এর মানটা যদি কখনো 1 হয়ে যায়, কিউ এর মানটা যদি কখনো অন হয়ে যায়, সেক্ষেত্রে এইটার মান হয়ে যাবে 0। এটার মান হয়ে যাবে কত? 0। কি বুঝতে পারছো? এটার মান হয়ে যাবে 0। তো দেখো আমরা এই ক্ষেত্রে এইটা নিচ্ছি না, তাহলে আমাদের 1 এবং 3 অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি। কি বুঝতে পারলাম? ওকে, নেক্সট। কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে? কোন শর্তে? বলা হচ্ছে a ইকুয়াল 1, a নট 1 মানে 0, a গ্রেটার 1 লেস 1। এখন কথা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার লেখো, কি লিখবা? শূন্য বাদে যে কোনো সংখ্যা, শূন্য বাদে যে কোনো সংখ্যা এর পাওয়ার যদি 0 থাকে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে কত? 1। শূন্য বাদে যে কোনো সংখ্যা এর পাওয়ার যদি 0 হয়, সেটা হয়ে যাবে 1। এখন কথা হচ্ছে, যদি এই শূন্য বাদে না হয়ে যদি 0 টু দি পাওয়ার 0 হয়, ঘটনাটা তাহলে কি ঘটবে বলো দেখি? 0 টু দি পাওয়ার 0 যদি হয়, 0 টু দি পাওয়ার 0 যদি হয়, সেক্ষেত্রে কি হবে? এটা হয়ে যাবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। সুন্দর করে একটু লিখি, অসংজ্ঞায়িত। এটা হয়ে যাবে কি? অসংজ্ঞায়িত। তা আমরা মনে রাখবো। তো চলো প্রবলেমটা সলভ করি। কোন শর্তে a টু দি পাওয়ার 0? তাহলে এর মান কি হবে না? 0 হবে না, তার মানে নট ইকুয়াল 0। এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। a ইন্টু 10 টু দি পাওয়ার n হলে কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশিত রূপ হলে a এর মান কত? আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে, দেখো তো। বৈজ্ঞানিক রূপটা হচ্ছে a ইন্টু 10 টু দি পাওয়ার n। এখন এখানে কিছু কন্ডিশন হচ্ছে, কন্ডিশনটা আমরা একটু দেখি। a এর মান এবং n এর মান। n এর মান কি হতে পারে? n এর মান হতে পারে পূর্ণ সংখ্যা। n এর মান কি হবে? n এর মান জাস্ট শুধুমাত্র কি স্বাভাবিক না, মানে পূর্ণ সংখ্যাই বলতে পারবো আর কি। n এর মান হবে কি? পূর্ণ সংখ্যা। আর এর মান হবে 1 থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট। কারণ কি? কারণ হচ্ছে যদি 10 এর সমানই হয়ে যায়, তাহলে 10 টু দি পাওয়ার 1 এই যে অংশ এর সাথে 1 এসে অ্যাড হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে সাথে। কথা কি বুঝছো? এই জন্য আমরা কি করব? আমরা ট্রাই করব যে a এর অংশটাকে, মানে a এর মানটা এমনভাবে রাখতে যাতে এটা 1 থেকে 9 এর মধ্যে 9 পর্যন্তই থাকে, মানে 10 যেন না হয়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 থেকে শুরু করে ইকুয়াল হবে অবশ্যই 10 পর্যন্ত, 10 এর আগ পর্যন্ত। দেখো এখন আমরা যে জিনিসটা দেখব, বৈজ্ঞানিক রূপ একটু লিখি। বৈজ্ঞানিক রূপ। আচ্ছা, বৈজ্ঞানিক রূপ আমরা দেখলাম যে a ইন্টু 10 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই যে n কে বলা হচ্ছে লগের পূর্ণক। লগের
কি পূর্ণক। আর এই যে এ এর সাথে যদি আমি লগ এ দিয়ে দিই তাহলে এইটা হবে অংশক। এটা কি হবে অংশক। আমরা এটা দেখব, এটা আমরা দেখব পরবর্তী ম্যাথেই দেখব, তো আপাতত আমরা এটা বলতেছি না, এটা আমরা পরেই বলি। ওকে, তাহলে আমাদের লগের পূর্ণক। তো এখন আমরা একটু লিখি 4 8 2 0। এখানে দশমিকটা আছে কোথায় বলো দেখি, দশমিকটা আছে কোথায়? দশমিকটা আছে কিন্তু এই যে এখানে, দশমিকটা আছে এই যে এখানে। তো দশমিকটা আনতে হবে কোথায়? এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে আলটিমেটলি এখানে আনতে হবে দশমিকটা আমাদের, তাই তো? তো কয় ঘর সরাতে হচ্ছে? এখানে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর সরাবো, তাই না? তাহলে আমরা কি করব? 4.82 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 4.82 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের এখানে লগের পূর্ণক কত হচ্ছে? লগের পূর্ণক হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3। ওকে, যদি লগের পূর্ণক নেগেটিভ হয় সেক্ষেত্রে বিষয়গুলো কি করব আমরা দেখবো, এখনই দেখতেছি যে ঘটনাটা কি ঘটতেছে আসলে। এই এমসিকিউটা একটু লক্ষ্য করো, একটা এমসিকিউ তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবা। বলা হচ্ছে এত সংখ্যাটির সাধারণ লগারিদমের পূর্ণক কত? এত সংখ্যাটির সাধারণ লগারিদমের পূর্ণক কত? তাহলে পূর্ণক বলতে কি বুঝাচ্ছিলাম আমরা বলো দেখি? 10 টু দি পাওয়ার সামথিং, ওইটাই তো পূর্ণক নাকি? তাহলে আমরা একটু লিখি 0.00030001। তাহলে দেখো আমাদের বানাইতে হবে কি রকম? বানাইতে হবে a ইন্টু 10 টু দি পাওয়ার n, ঠিক আছে? আরো সহজভাবে a পয়েন্ট, এখানে কিছু একটা দশমিক থাকতে পারে অংশ, ইন্টু 10 টু দি পাওয়ার n, এরকম আমাদের বানাইতে হবে সহজ ভাষায় যদি আমি বলি, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? এই যে দশমিকটা এখান থেকে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এখানে আনতে হবে। তাহলে আমরা লিখলাম যে 3.001 3.001 আমরা কি করলাম? এই দশমিকটাকে আমরা এখানে নিয়ে আসছি। এখন ব্যাপারটা হচ্ছে দশমিক ডানে সরবে নাকি বামে সরবে? দশমিক ডানে সরবে নাকি বামে সরবে? আরো সহজভাবে বলতে গেলে সংখ্যাটা শূন্যর থেকে বড় ছিল নাকি সংখ্যাটা শূন্যের থেকে ছোট ছিল, এরকম যদি ঘটনা কিছু ঘটে তো আমরা সেক্ষেত্রে নতুন কিছু কথা বলতে পারি। সেই কথাটা কি? যদি দেখো যে দশমিক সংখ্যা যদি বাম থেকে ডাইনে যায়, দশমিক সংখ্যা বাম থেকে ডাইনে সরে গেছে, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যে n এর পাওয়ার মানে n এর মানটা হবে আমাদের ঋণাত্মক। তো কত ঘর সরছে? 1 2 3 4, 4 ঘর সরে গেছে, হয়ে যাবে -4। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমাদের অপশনে -4 নাই, তাহলে আমরা এটাকে কি করে লিখতে পারি? এখন দেখি আমরা কি করে লেখা যায়। তো এই যে -4 এটা কি? লগের পূর্ণক। তো লগের পূর্ণক যদি -4 হয়, এই সংখ্যাটাকে আরো ভালোভাবে লেখা যায়। এই 4 উপরে হচ্ছে একটা দাগ, এটাকে বলা হয় 4 বার। তাহলে এটাও কি চিহ্ন নির্দেশ করে? এটাও নেগেটিভ, মানে -4 প্রকাশ করতেছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, নেক্সট প্রবলেম 0.000289 সংখ্যাটি বিবেচনা করো। আচ্ছা, আমরা বিবেচনা করলাম, সমস্যা নেই। এরপর কি বলতেছে? সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি? তো আমাদের দেখো অপশনে এখানে দেখাচ্ছে বৈজ্ঞানিক আকার, এর মধ্যে কোনটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা একটু লিখি 2.289, আমি এটা লিখলাম, আমি এখানে নিয়ে আসবো, তাই তো? ইন্টু 10 টু দি পাওয়ার, কয় ঘর সরাইছি দেখো তো? এখানে ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে কোন দিকে সরাইছি? ডানে ছিল, সরি বামে ছিল, সরছে কোন দিকে? ডানে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হবে? চিহ্ন নেগেটিভ। 4 ঘর সরে গেছে, -4। 2.89 ইন্টু 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4 আমাদের এই সি অ্যান্সার। ওকে, এখন আসো, কথায় বলতেছে সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? আচ্ছা, সাধারণ লগের পূর্ণক বলতে কি বোঝাচ্ছে? ন্যাচারাল, সরি আমাদের যে 10 বেজ লগ সেটা লগ। তো এখন লগের পূর্ণক কত? এই যে 4, লগের পূর্ণক কত? এই যে 4 না, তাই তো? তাহলে লগের পূর্ণক হচ্ছে আমাদের 4। তাহলে আমরা লিখতে পারি -4। এটা কি আমাদের অ্যান্সারে আছে? নাই। তাহলে আমরা এটাকে আরেকটু কিভাবে লিখতে পারি? 4 উপরে একটা দাগ, অর্থাৎ 4 বার। এই যে আমাদের এই হচ্ছে অ্যান্সার।
ওকে, প্রবলেম আছে? আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমাদের নেক্সট প্রবলেম। ওকে, বলা হচ্ছে 0.000673 লগের পূর্ণক এত অংশক এত অংশক। আচ্ছা, আমাদের পূর্ণক আর অংশক নিয়ে আর একটু আমরা কথা বলার বাকি ছিল, সেই কথাটুকু একটু বলে নিই। a ইন্টু 10 টু দি পাওয়ার n, কে আমরা বলতেছিলাম কি জানো, কি বলতেছিলাম? পূর্ণক, তাই তো? কে বলতেছিলাম আমরা পূর্ণক। আর এই যে a এর সাথে যদি আমি লগ নেই, মানে লগ a, এর সাথে যদি কি নেই, এ নেই, মানে লগ এ, তাহলে এটাকে বলা হচ্ছে অংশক। এখন বেস কি হবে? অংশক। এখন বেস কি হবে সেইটা ডিফাইন করবে। কি কথা বলছে? যদি বলা হয় সাধারণ লগ তাহলে বেস 10, যদি বলা হয় মানে ন্যাচারাল লগ বেস ই, যদি কোনো বেজের কথাই না বলা থাকে, জাস্ট শুধুমাত্র লগ, তার মানে কি? বেস 10। তার মানে আমরা এখানে কিছু বলা নেই, জন্য আমরা বেস 10 ধরে নিচ্ছি। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটু কথাটা শেষ করি, দেখি কি বলছে। 0 পয়েন্ট, তার মানে আমাদের বের করতে হবে 6.73 ইন্টু 10 টু দি পাওয়ার, ইন্টু 10 টু দি পাওয়ার কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে 10 ইনভার্স 4। তাহলে আমাদের পূর্ণক হচ্ছে 4 বার, এটা হচ্ছে আমাদের পূর্ণক। তাহলে আমাদের এই কথাটা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন বলা হচ্ছে অংশক। এখন অংশক বলতে কি বোঝাচ্ছি আমরা? এই যে অংশটা এটার সাথে কি করতে হবে? লগ 10 রাখতে হবে। তাহলে লগ 10 বেস 6.73, লগ 10 বেস 6.73। তো এটা যদি তুমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, তাহলে যেটা পাবা 0.828, এরকম একটা ভ্যালু পাবা। তার মানে এটা আমাদের অ্যান্সারের সাথে মিলতেছে এইটা। তার মানে আমাদের অ্যান্সার 1 এবং 3। ওকে, আমাদের অ্যান্সার 1 আর 3। কি বুঝতে পারলাম? না বুঝলে বলো। এখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই যে 4-5টা এমসিকিউ আমরা দেখলাম, এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এইটা। অর্থাৎ এই এমসিকিউটা পারলে তুমি বাকি কয়টা এমসিকিউই পাবা। বুঝছো? আবার কাকতালীয়ভাবে হলেও সত্য, এই এমসিকিউ আসলে তোমরা পারো না, আবার এটাও সত্য, এগুলোই আবার আসে। কি বুঝছো? একটু মাথায় রাখো, একটু আমরা মাথায় রাখি, পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, তো আমরা প্রথমেই বলতেছিলাম যে যেটা বেস বা ভিত্তি বা যেটা নিচে আছে এটা নিচেই থাকবে। কথাটা এরকম ছিল না? এরকম ছিল। তো তাই যদি থাকে তাই এটা তো ইজি, ভেরি ইজি, তাই না? আমাদের জন্য খুব ইজি এইটা। তাহলে আমরা করে ফেলি। লগ x25, x বেস 25 2। এখন ব্যাপারটা হলো যে এটার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের কিসের মান বের করতে হবে? তবে এর মান কত? এর মান বলতে কার মান? এক্স এর মান। আননোন তো শুধু এক্সই আছে। তার মানে আমাদের বের করতে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 25। তার মানে আমাদের এই 2 মতো আমরা বানাই নিব। এক্স এই যে 5 এই যে স্কোয়ার। তার মানে এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এক্স ইকুয়াল টু আমরা 5, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। অ্যান্সার দিয়ে আমরা এক্স ইকুয়াল টু 5, এটা আমাদের অ্যান্সার। এখন তোমার মনে কোশ্চেন হচ্ছে, আমরা জানি একটা বিষয় খুব ভালোভাবেই জানি, ছোটকাল থেকেই একবারে মুখস্থ হিসাব। কি করে জানি? সেটা হচ্ছে যে যদি স্কোয়ার থাকে, প্লাস মাইনাস যে কোনো সংখ্যার উপর এন এর উপর যদি স্কোয়ার থাকে, তাহলে প্লাস মাইনাস এখানে থাকে না, প্লাস মাইনাস রিমুভ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এটা সত্য, এটা সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লগারিদমের ক্ষেত্রে আমরা প্রথমেই কথা বলতেছিলাম যে বেজ, এই বেজ কখনো নেগেটিভ হবে না। এই বেজ অবশ্যই অবশ্যই নট ইকুয়াল 0 এবং গ্রেটার দেন 1। কথা ছিল না আমাদের? কথাটা ছিল তো, কথা ছিল, এটাই তো আমাদের মেইন কথা। কথা হচ্ছে বেজ কখনোই নেগেটিভ হবে না, বেজ নট ইকুয়াল 0 এবং গ্রেটার দেন 1 এই শর্তই মানবে সবসময়। এটাই হচ্ছে কথা। এই জন্য আমাদের নেগেটিভ অ্যাভয়েড, বাতিল, এবং পজিটিভ কাউন্ট করলাম আমরা এইটা। এখন এইটা বলা হচ্ছে, দেখো আর একটু আমরা দেখি কি বলা হচ্ছে, যে লগ, মনে করো এখানে পি আছে, এখানে কিউ আছে, এর উপর আবার আর আছে। কথা বুঝিও, এটা হচ্ছে পি, পি হল বেস, কিউ হচ্ছে আর্গুমেন্ট, এবং আর হচ্ছে এর ঘাত। এই যদি ঘটনা ঘটে, তাহলে এই যে লগ পি কিউ ইজ আর,
এই যে লগ এই অংশটা বাদ দিয়ে এই যে এর যে ঘাত আছে, এই যে ঘাতটা সামনে চলে আসবে, তার মানে আর লগ কিউপি এরকম লেখা যাবে। এটা হচ্ছে লগারিদমের একটা নিয়ম, সূত্র বলতেছে। তো সেই সূত্র অনুযায়ী আমরা একটা সলভ করব। তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এইটাও কিছুক্ষণ আগে আমরা জানলাম, কি জানলাম? বেজ এটা যদি পি হয়, এটা যদি পি হয়, তাহলে অ্যান্সার কত হয়? 1। তো আমি যদি কোনোভাবে শুধুমাত্র এই 16-এর মতো বানাইতে পারি, মানে 2-কে 16 বানাইতে পারি, তাহলে আমার খেলা শেষ। তাহলে কি করে শেষ করা যায়? 2 এটাই গুলো 16 লিখলাম, কিন্তু লিখতে পাবা না, লিখতে পারবা কিছুক্ষণ পরে। এই যে যদি এটা দাও, তুমি যদি 1/4 না দাও তাহলে তুমি লিখতে পারবা না। তাহলে আমরা কি করে লিখলাম একটু প্রমাণ করি। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 1/4, এই 4 কেটে যাবে, 2 টিকে থাকবে। তার মানে আমরা এই 2কে এইভাবে লিখতে পারি, 2কে আমরা ওইভাবে লিখতে পারি। তো এটি লিখবো 16 এর পাওয়ার কত? 1/4। তাহলে 1/4 যদি হয় তাহলে 1/4 সামনে চলে আসবে, 1/4 সামনে চলে আসলো, লগ 16, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4 ইন্টু 1, তাহলে আমাদের 1/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। এইটা কি বোঝো নাই বলো? কি বোঝো নাই তোমরা? দারুণ মজাদার চ্যাপ্টার লগারিদম, তাই না? জাস্ট শুধুমাত্র শর্ত এবং মুখে মুখে হিসাব করা। সিমিলার ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি না? দেখো তো, আমরা এই ম্যাথটাকে একটু অন্যভাবে যদি বলি, কি বলবো? যে 2-এর 16 ভিত্তিক লগ কত, তাই না? 2-এর 16 ভিত্তিক লগ কত? যদি এই কথাটা বাংলায় বলতো তাহলে জিনিসটা এইটাই। 2-এর 16 ভিত্তিক লগ কত, এটা যদি বলতো তাহলে জিনিসটা একই। তাহলে আমার সেটাই যদি হয়, তাহলে এই জিনিসটা দেখো তো সেম কিনা। 400 এর লগারিদম 4 হলে ভিত্তি কত? তাহলে 400 এর লগারিদম 4 মানেটা কি বলো? 400 এর লগারিদম, তাহলে লগ বেজ 9, বেজ ধরবো 400 এর লগারিদম কত? 4। তাহলে বেজ কি করতে হবে? বেজ একটা ধরে নিতে হবে। আমি বেজ ধরলাম x, ঠিক আছে? তাহলে আমরা এটাই বের করবো এখন। দেখো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 400, ঠিক আছে? তাহলে আমরা x টু দি পাওয়ার 4 এই 400-কে কত পাওয়ার করলে হয়, এটা আমাদের এখন দেখার বিষয়। তো সেটা হচ্ছে, যদি আমরা 5√2 করি, 4 করি, তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 4, তাহলে 5 টু দি পাওয়ার 4 হচ্ছে 25, 625। এটা আমাদের হবে না, এটা ক্যান্সেল। 2√5, তার মানে এটা হচ্ছে যদি 4 হয় 16 গুণন 25, 16 গুণ 25, তাহলে 400, এটা হবে। তাহলে 2√5 আমাদের হবে, এটা হচ্ছে 4। তার মানে আমাদের সিমিলার জিনিস গেল, বাদ চলে গেল। তাহলে আমাদের অ্যান্সার হলো x ইকুয়াল টু 2√5। ওকে, 2√5, দিস ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট প্রবলেম। এখন আমরা একটু কমপ্লেক্সের দিকে যাচ্ছি, ধীরে ধীরে গুটি গুটি পায়ে কমপ্লেক্সের দিকে গিয়ে যাচ্ছি, বুঝছো? তো একটু দেখি আমরা এই প্রবলেমটা। a/b = 49 হলে log 7a মাইনাস log 7b, আচ্ছা 7b আমরা একটু কয়েকটা সূত্র দেখব। আমরা 2-3টা একটু সূত্র দেখার চেষ্টা করব এখানে। তো দেখি একটু কি সূত্র দেখা যেতে পারে। log ab আমরা এটা দেখব, log a/b এটা দেখব, এই দুটো আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখো log ab এটাকে লেখা যাচ্ছে log a প্লাস log b, আর ভাগ যেটা আছে সেটাকে লেখা যাচ্ছে log a মাইনাস log b। অর্থাৎ কথাটা এরকম বলতে তোমরা জানোই একটা মুখস্থ কথা, যে লগের ক্ষেত্রে গুণ থাকলে গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, এই কথা মুখস্থ। কিন্তু কথা আছে কিছু, কিন্তু কি কথা আছে জানো? সচরাচর যে ভুলটাই হয় সে ভুলটা হচ্ছে এই কোশ্চেনটাতে সবচেয়ে ভুল বেশি হয়, এই যে এইটা। অনেকে লেখো তোমরা যে log a প্লাস log b, log a প্লাস log b, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা ভুল। এইটা ভুল। কেন ভুল জানো? এর একটা মুখ্য কারণ হচ্ছে ওই যে একটা মুখস্থ করে নিছো, লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তো এখন কথা হচ্ছে এটা তো যোগ ছিল, এরকম ছিল,
এরকম এই যে গুণ করে দিছো, অনেকে থাকবা তোমরা হয়তো কোন হাসতেছো যে বলতেছো যে এরকম এগুলো বলে কি করে, এগুলোই ভুল করো ভাই তোমরা, এগুলোই ভুল করো, তাই না? এই লগ গুণ করো, লগ এ প্লাস লগ বি। আচ্ছা এটা কি গুণ করতেছো নর্মাল? যদি নর্মালি তুমি গুণ করতে তাহলে লগের ধারণাই তো আসতো না, তাই না? পৃথিবীতে লগের ধারণাই আসতো না যদি তুমি সাধারণ গুণ করতে। যদিও গুণনের নিয়ম থেকেই লগের ধারণা, ঠিক আছে, কিন্তু কিছু আপগ্রেড ভার্সন, তাই না? তাহলে আমরা এটা করে ফেলি। এটা আমাদের বলা হচ্ছে লগ 7 বেজ এ মাইনাস লগ 7 বেজ বি ইকুয়াল টু কত? তো আমরা এটাকে যেহেতু বিয়োগ আছে তাহলে উল্টা ঘটনা, বিয়োগ থাকলে ভাগ হবে, তাহলে লগ বেজ যদি সেম থাকে এ ডিভাইডেড বাই বি, আমরা এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে লগ এ আর বির মান কত? 49, তাহলে আমরা লিখলাম 7, এই যে 49। এখন এই 49কে আমরা 7 স্কোয়ার আকারে লিখতে পারি। যদি 7 স্কোয়ার আকারে লিখি তাহলে লগ 7 এই যে স্কোয়ার, তাহলে ঘটনা যদি ঠিকঠাক থাকে, ঘটনা যদি ঠিকঠাক আমরা লিখি তাহলে হবে 2 লগ 7 বেজ 7, তার মানে হচ্ছে 2 × 1 ইকুয়াল 2। মানে বেজ আর যদি আমাদের আর্গুমেন্ট সেম হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার 1, অর্থাৎ 2 গুণন 1 অ্যান্সার 2। বলা হচ্ছে 3 ইনভার্স ডিভাইডেড বাই 9 ইনভার্স ব্র্যাকেট ক্লোজ হোল ইনভার্স 1 ইকুয়াল টু হোয়াট? এখন এখানে ব্যাপারটা হলো ইনভার্সের যে ধারণা, ইনভার্স মানে হচ্ছে ভাগ, সহজ কথা। মনে করো এ ইনভার্স বলছে, এ ইনভার্স মানে কি 1/a, যদি বলে এ ইনভার্স 2 তার মানে কি 1/b মানে বি ইনভার্স 2, তাহলে 1/b স্কোয়ার মানে ডিভাইডেড 1/something 1/something। ইন সেম প্রসেস আমরা এটা করে থাকি যে দেখো 3 ইনভার্স তাহলে 1/3 ভাগ 9 ইনভার্স 1/9, আমরা ইনভার্স পরে দিচ্ছি ওইটা, তাহলে আমরা দেখো 1/3 ভাগ থাকলে গুণন হয় মানে উল্টে যাবে, তাহলে 9, এই যে আমাদের হচ্ছে 3, তার মানে অ্যান্সার হচ্ছে 3। কিন্তু সমস্যা হলো এর উপর আবার একটা ইনভার্স আছে, তাহলে এই যে ইনভার্স, তাহলে এই যে ইনভার্স, তাহলে আমাদের হচ্ছে 1/3 মানে 1/3। কোথায় 1/3? আমাদের এই যে বি হচ্ছে 1/3। ওকে, দেখো বলা হচ্ছে, আচ্ছা এটা বলতেছি তার আগে একটু নতুন আমরা কিছু বলবো, নতুন কিছু জিনিস জানবো। এনতম রুট অফ এ যদি হয় এটা লেখা যায় a টু দি পাওয়ার 1/n। যদি শুধুমাত্র রুট এ থাকে সেটাকে লেখা যাবে a টু দি পাওয়ার হাফ। কিউবিক রুট অফ এ ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1/3। আমরা এগুলো লিখতে পারি। এই জন্য ইন জেনারেল যেটা আমি বলতেছি, ইন জেনারেল যে কথাটা আমরা বলতেছি সেটা হচ্ছে আমাদের এই যে এই কথাটা, ইন জেনারেল যে কথাটা আমরা বলতেছি সেটা হচ্ছে আমাদের এইটা, তাই না? তো আমরা সিমিলার ভাবে এটা করে ফেলবো। দেখো y টু দি পাওয়ার 1/4 আবার y টু দি পাওয়ার 1/4। এখন এক্সপোনেন্ট বা সূচকের যে নিয়ম, সূচকের নিয়ম অনুসারে কি বলা হচ্ছে, যদি a টু দি পাওয়ার n আবার যদি a টু দি পাওয়ার m এমন থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n যদি সেম থাকে সেক্ষেত্রে লিখতে পারি n প্লাস m, কি হয় পাওয়ারগুলো গুণ হয়ে যায় এই ক্ষেত্রে। তো আমাদের সিমিলার কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করি y টু দি পাওয়ার 1/4 প্লাস 1/4 y টু দি পাওয়ার হাফ, এটাকে খুব সুন্দরভাবে লেখা যাবে রুট y। এখন কথা হচ্ছে আমাদের অপশনে কি আছে? রুট y, এই তো রুট y, এটা কি ঠিক আছে? আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম খুব ইজি প্রবলেম। বলা হচ্ছে এইটা বলা হচ্ছে আমাদের কি মাইনাস, আচ্ছা এর আগে কিছু কথা বলি, একটু কিছু কথা বলি। কি কথা বলবো আমরা? মাইনাস এন টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস এন না, মাইনাস এ টু দি পাওয়ার এন, এর দুই রকম হতে পারে। এ টু দি পাওয়ার এন হতে পারে, এটা একটা হতে পারে, আর একটা হতে পারে কি জানো, আর একটা হতে পারে এটা মাইনাস এ টু দি পাওয়ার এন। এখন কোনটা হবে এটা টোটালি ডিপেন্ড করবে এন এর মানের উপর। এন যদি ধনাত্মক হয়, এন যদি ধনাত্মক হয় তাহলে এরকম, আর এন যদি ধনাত্মক না জোর, এন ইকুয়াল টু হবে জোর, আর এন যদি বিজোড়। এন জোর হলে আমাদের ব্যাপারটা হচ্ছে এ টু দি পাওয়ার এন নেগেটিভ শেষ, নেগেটিভকে খেয়ে ফেলবে, আর যদি এন বিজোড় হয় সেক্ষেত্রে নেগেটিভটা আমাদের টিকে থাকবে। এই হলো ম্যাটার, দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা করে ফেলি এটা, তাহলে আমাদের ডিরেক্ট এটা হিসাব -27 ইন্টু মাইনাস ক্যান্সেল হয়ে গেল 1/4, তাহলে -27 ডিভাইডেড বাই 4।
-27 ডিভাইডেড বাই 4 আমাদের হচ্ছে সি অ্যান্সার। নেক্সট প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আছে, এমনকি সিকিউ আসতে পারে যদি চ্যাপ্টার থেকে আসে। কথা কি বুঝছো? সিকিউ 2 মার্ক বা 4 মার্ক যেটাই দিতে পারে। এটা 5 টু দি পাওয়ার 125x, এটা তাই না? তাহলে আমাদের কথা কি ছিল? কথা যা ছিল খুব ভালো কথা ছিল, এই 5-এর মতো এখানে বানাইতে হবে, তো বানাও। তাহলে 5 টু দি পাওয়ার 2x প্লাস 3 আছে, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে 5 টু দি পাওয়ার 5কে কি করলে আমরা এটা পাবো সেটা হচ্ছে ম্যাটার, তাই না? 5কে কি করলে আমরা পাবো এটা? তাহলে 5 কিউব তার মানে 3x, 5 কিউব মানে হয় কত? 125, একটু মাথায় রাখো। তাহলে আমাদের 5 2x প্লাস 3 আর এখানে 5 টু দি পাওয়ার 3x। তো আলটিমেটলি আমাদের এই 5 চলে যাচ্ছে। আলটিমেটলি আমরা লিখতে পারতেছি যে 2x প্লাস 3 ইকুয়াল টু 3x। আমরা এটা লিখতে পারি। যদি আমরা এইটা লিখতে পারি তাহলে আমরা x এর মানও বের করতে পারি। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে x ইকুয়াল টু 3 এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, লেটস গো দ্য নেক্সট প্রবলেম। এখানে বলা হচ্ছে যে কিউবিক রুট অফ 512 ডিভাইডেড বাই 2 কিউব, তাই না? কিউবিক রুট অফ 512 ডিভাইডেড বাই 2 কিউব। এখন 512 এটাকে কি করে ভাঙানো যায়? কি করে ভাঙানো যায় সেটা কথা, তাই না? তাহলে 512, তাহলে দেখো আমাদের এখানে 512 যদি আমি ভাঙাই তাহলে কি হচ্ছে? 512 এটা হবে 8 কিউব, তাই তো? তাহলে 8 কিউব যদি হয়ে থাকে তাহলে আমি লিখতে পারি, এখানে একটু লিখে ফেলি যে 8 কিউব আর কিউবিক রুট মানে হচ্ছে 1/3, তাহলে হচ্ছে 2 কিউব। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই 3 কেটে যাবে, তাহলে আমাদের থাকবে 8 ডিভাইডেড বাই 8, এটা আমাদের থাকবে। তাহলে 8 ডিভাইডেড বাই 8 মানে 2 কিউব মানে কিন্তু হচ্ছে 8, 2 কিউব বলতে হচ্ছে আমাদের 8। এটা যদি টিকে থাকে আমাদের অ্যান্সার আসবে 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1, যে এইটা। ঠিক আছে, নেক্সট প্রবলেম। খুব মজাদার একটা প্রবলেম আছে এখানে। বলা হচ্ছে m ইকুয়াল টু 7 n ইকুয়াল টু 5 হলে m ক্রস n মানে গুণন আর কি, m ইন্টু n কিউব ইকুয়াল টু এত। আমরা লিখে ফেলি, দেখো m ইন্টু n, তাই তো? তাহলে m ইন্টু n হচ্ছে 7 গুণন 5 কিউব মানে এর উপর কিউব, তাহলে 7 কিউব ইন্টু 5 কিউব। এখন ব্যাপারটা আসলে এরকম নাই, তাহলে আছে কি দেখো তো? 7 কিউব ডিভাইডেড বাই এই 1/5 কিউব লেখা যায়। সিমিলার কাহিনী তো সেটাই লেখা হয়েছে, তার মানে ঠিক আছে। এরপর দ্বিতীয় প্রবলেম বলা হচ্ছে n ডিভাইডেড বাই m স্কোয়ার ইকুয়াল টু, n হচ্ছে আমাদের 5, m হচ্ছে 7 স্কোয়ার 25 ডিভাইডেড বাই 49, এটাও আমাদের ঠিক আছে। 2 বলা হচ্ছে, 3 নম্বরে বলা হচ্ছে n ইনভার্স 2, তার মানে 1/n স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 1/25, 5 স্কোয়ার মানে 25, তার মানে এটা ঠিক নাই। তাহলে 1 এবং 2 আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের এই। ওকে, দেখো আমাদের এই প্রবলেমটা কি বলা হচ্ছে? প্রবলেম বলা হচ্ছে p ইকুয়াল টু একটা মান দেয়া আছে, q একটা মান আর একটা মান, তাহলে q এটা মান দেয়া আছে। তো আমরা একটা করে ফেলি, দেখো p ইকুয়াল টু log 3√2 18। এখন 18কে যদি আমি একটু ভাঙাই, দেখো 3√2 এটা যদি স্কোয়ার করি তাহলে 18 পাওয়া যায়। তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার এখানে আসবে, আচ্ছা একটু সরাই লিখি, একটু ভালো করে লিখি, কারণ অনেক ম্যাথ করতে হবে এখানে, তো আমরা ডিরেক্ট করে ফেলবো। তাহলে p log 3√2 স্কোয়ার, 18কে লেখা যায় স্কোয়ার আকারে, 3√2 স্কোয়ার আকারে, তাহলে হচ্ছে অ্যান্সার আমাদের 2। এরপর আসতেছে কিউ আসতেছে log 2√3 144, তাহলে হচ্ছে 8 144কে যদি আমরা একটু ভাঙাই তাহলে 2√3 করতে হবে, 2√3 এটা করতে হবে, তাই তো? তার মানে আমরা করতে পারি যে এটা যদি স্কোয়ার দিই 4 12, তার মানে হচ্ছে 4 দিতে হবে আমাদেরকে এটা, তাই তো? তাহলে 4 হয়ে যাবে, এটা হচ্ছে 16 গুণন 9 হয়ে যাবে 144, তার মানে আমাদের হয়ে যাবে
√3⁴ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4। ঠিক আছে, এরপর আসতেছে আমাদের আর আসতেছে আমাদের লগ অফ 4 2। তাহলে আমাদের এটা সিমিলার আগের মতো আমরা ম্যাথ করে ফেলছি এটা অলরেডি। তাহলে 4 লিখতে পারি, এই যে হাফ লিখতে পারি। তাহলে 4 হাফ যদি লিখে ফেলি তাহলে অ্যান্সার আসবে এটা হচ্ছে আমাদের হাফ। তাহলে এখন আমরা যে প্রবলেম আছে আমাদের সেই প্রবলেম করব। এখন আমাদের কতে বলা হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই আর, 4 ডিভাইডেড বাই হাফ ইকুয়াল টু 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8। এরপর খতে বলা হচ্ছে পি বাই কিউ প্লাস আর ভাগ, এটা আমাদের বলা হচ্ছে। তাহলে পি কত? পি হচ্ছে 2, কিউ কত 4, প্লাস আর কত হাফ। তাহলে এটা কেটে গিয়ে হচ্ছে হাফ, তাহলে হাফ যোগ হাফ আমাদের হয়ে যাবে 1। তার মানে আমাদের এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 1। এই তোমরা বুঝছো এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রবলেম, একটু মাথায় রাখো। আমাদের একটু রিমাইন্ডার দিই আমাদেরকে বের করতে বলা হচ্ছে পি ইকুয়াল টু, মানে একটা মান দেয়া আছে পি কিউ আর, তিনটা আমাদের মান দেয়া আছে। বের করতে হবে আমাদের কি কিউ বাই আর, পি বাই আর প্লাস পি বাই কিউ প্লাস আর, এটা মান বের করতে হবে। সোজা কথা, তোমাকে বের করতে হবে পি কিউ এর মান এবং আর এর মান, এটা বের করতে পারলে খেলা শেষ। দেখো এই প্রবলেমে কি বলা হচ্ছে, এটা পুরোপুরি সূচকের প্রবলেম। তো সূচকের প্রবলেমে আমরা খুব ইজিলি করতে পারি। তোমরা এটা করবা এই প্রবলেমটা, যে ক্যালকুলেটর ডিরেক্ট করতে পারো, হাতেও সমাধান করতে পারো, কোনো প্রবলেম নাই। বের করে দেখবা যে অ্যান্সার আসবে তোমার 32 5√3। অ্যান্সারটা জাস্ট মিলাই নিবা, মানে জাস্ট শুধু যোগ বিয়োগ গুণ ভাগ, বুঝছো? তো এটা করাচ্ছি না আমি, নেক্সট প্রবলেম দেখাবো। দেখো এটা অলরেডি আমরা কিন্তু করে ফেলছি, তাই না? তো তোমাদের এটা হোমওয়ার্ক বলবা, এটা আমরা করে ফেলছি অলরেডি, হোমওয়ার্ক। এই প্রবলেমটা হোমওয়ার্ক। নেক্সট, ওকে, দেখো এটা দেখো লগ 25 5কে লেখা যায় 25, আমি আগে লিখলাম, কিন্তু কথা হচ্ছে এটা কি বেশি নিয়েছি, রুট বেশি নিয়ে ফেলছো তুমি, তাই না? তার মানে রুট হয়ে যাবে কত, হাফ। ঠিক আছে, প্লাস লগ এই যে √5 বেজ, এখানে যদি ঠিক √5 নাও তাহলে 5 বানাইতে স্কোয়ারকেই দিতে হবে, তাই না? তাই যদি ঠিকঠাক থাকে তাহলে ঘটনা আমাদের বলতেছে যে এই হাফটা কি করবে, সামনে চলে আসবে। তাহলে হাফ আমাদের সামনে আসলো, লগ 25 বেজ আবার 25, প্লাস এই 2টা কি করবে, আমাদের সামনে চলে আসবে। তাহলে 2 লগ √5। এখন কথা হলো কি কথা হচ্ছে এটার মান 1, এটার মান 1। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের হাফ যোগ 2, তার মানে 2.5 এখানে নাই, এখানে আছে আমাদের মিশ্র ভগ্নাংশ 2 and half। এই যে এটা অ্যান্সার আমাদের, কি ঠিক আছে? দারুণ মজাদার একটা ম্যাথ। দেখো এই প্রবলেমে কি বলা হচ্ছে, আমরা যেটা জানি বেজ এবং আর্গুমেন্ট একই হলে অ্যান্সার 1, এই ভিত্তিতেই আমরা চলতে থাকবো। কোন দিক থেকে? এদিক থেকে এদিকে, আমরা এদিক থেকে এদিকে যাব, এই কথাটা শুধু মাথায় রাখিও। আমরা উল্টা দিকে হাঁটা শুরু করব, ঠিক আছে? হাঁটো, দেখি কি লেখা যায়। লগ এ, আবার লগ এ, আবার লগ। কিন্তু কথা হচ্ছে এবার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এ নিলা, এই যে তিনটা এ আছে, এই তিনটা এর ভিতরে একটা এখানে থাকলো, বাকি দুটো কি হবে? বাকি দুটো এর পাওয়ার হিসেবে উপরে থাকবে, তাই না? তাহলে a টু দি পাওয়ার এ, এটা এরকম থাকবে। এখন কথা হলো যে এই অংশটুকু, এইটুকু সমান কত? 1। এইটুকু সমান কত হবে? 1। যদি 1 হয়ে থাকে এইটুকু সমান যদি আমাদের 1 হয়ে থাকে, তাহলে আমি কি লিখতে পারি? ওই এ কত সামনে চলে আসবে, সামনে বলতে কি এর এখানে চলে আসবে, তার মানে আমরা লিখে ফেলি। তাহলে লগ এ ইন্টু লগ এ, এই যে এ। আবার দেখো, আবার এই যে এ সহ এই অংশটা এই সমান 1, তাই না? তাহলে আমরা আবার লিখি যে লগ এ, এটা সামনে চলে আসবে বলতে এখানে চলে আসবে এ, ঠিক আছে? এটা আবার হয়ে যাচ্ছে আমাদের 1। ওকে, এটা তো আলটিমেটলি 1। এখন আমরা অপশনে যাব, অপশনে 1 আছে কি না। এখন দেখি অপশনে অনেক কি আছে, দুঃখজনক হলেও সত্য নাই। তাহলে কি এখন আছে? ভুল না। তাহলে কি করতে হবে? দেখো আমরা প্রথমেই বললাম যে 0 বাদে অশূন্য যে কোনো উপাদানের উপর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1। তার মানে আমাদের a টু দি পাওয়ার 0 লিখতে পারি আমি,
কারণ এ তো এখানে 0 হবেই না। তুমি এখন বলতে পারো কি করে বুঝলেন ভাই এ 0 হবে না? কারণ আছে, কারণ ভাইয়া তোমাকে অনেক আগেই বলা হয়েছে। কি বলা হয়েছে? এই যে এ হচ্ছে বেস, তাই না? এ হচ্ছে কি বেস, তো বেস কি কখনো 0 হবে? হবে না। এটা তো প্রাচীন আমলের কথাবার্তা, তাই না? আমরা প্রবলেমের সেটার দিকে চলে আসছি। দেখো দ্রুত দেখি শেষ করি। নিচের তথ্যটি লক্ষ্য করো, লগ এ এম পি, ঠিক আছে? কি করে সামনে চলে আসবে? ঠিকঠাক আছে এটা, তাই না? ঠিক আছে। 2 to the power 4 equal to 16, 2 to the power 4 16 সমার্থক, রাইট? ঠিক আছে। এরপর লগ এ এম প্লাস এন, লগ এম প্লাস, এবার ঠিক নেই, তাই না? হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে এই ধরনের কাহিনীগুলো বেশি ঘটে, এবার কিন্তু ঠিক নেই। তার মানে ঘটনা কি ঘটছে আমাদের? ই ওকে, আমাদের প্রবলেমে কি বলা হচ্ছে? প্রবলেম বলা হচ্ছে x ইকুয়াল log 2 বেস 32, y ইকুয়াল log 5 বেস 625, z ইকুয়াল টু log 3 বেস 27 হলে x প্লাস y আর এটা মান। আমরা এর আগে কিন্তু একটা ম্যাথ করলাম, তাই না? দেখি একটু কোন ম্যাথটাকে দেখে বললাম, আমরা একটু দেখে আসি। সিমিলার ম্যাথ না? সিমিলার ম্যাথ না এটার মতো? তো এটার মতো তো আমাদের এটার মতো আমাদের সিমিলার কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে না ওখানে? সিমিলার কন্ডিশনে অ্যাপ্লাই করবো আমরা, তো সিমিলার। তো চলো শেষ করে ফেলি ম্যাথটা। বলা হচ্ছে x, তাহলে x এর মানটা আমরা বের করবো। x ইকুয়াল টু লগ 2 বেস 32 হলো 2 to the power 5, তার মানে হচ্ছে আমাদের 5, y ইকুয়াল টু হবে লগ 5 বেস 5 to the power 4 ইকুয়াল টু হবে 4। এরপর হবে z হবে লগ 3 বেস 3 to the power 3 হবে আমাদের 3। তাহলে আমরা x প্লাস y বের করতে হবে, তাই না? আমাদের কি বলছে? x প্লাস y। তাহলে x প্লাস y যদি আমাকে বের করতে বলা হয়, x হচ্ছে 5 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 9। দারুণ ইন্টারেস্টিং, 9। এরপর বলা হচ্ছে এরপর খতে বের করতে বলা হয়েছে যে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই জেড। এখন x এর মান কত? 5, y এর মান কত? 4, z এর মান কত? 3। তাহলে অ্যান্সার 1/3। ইয়েস, দিস ইজ। তাহলে দেখো আমরা কি করলাম এই চ্যাপ্টারে? কি করলাম এই চ্যাপ্টারে? সূচক এবং লগারিদমের এই চ্যাপ্টারে এমসিকিউ যত টাইপ আসে এমসিকিউগুলো দেখার চেষ্টা করছি, এবং এর ভিতর এই ক খ করে 2-3টা সৃজনশীল টাইপও আমরা দেখার চেষ্টা করছি, মানে সিকিউ টাইপ। তো একটু আমরা শেষ পর্যায়ে এসে বলে দেবো যে কোনটা সিকিউ টাইপের মতো ম্যাথ। দেখো সিকিউ আসতে পারে কোন ম্যাথগুলো একটু দেখো। এই যে এটা মনে করো একটা সিকিউ, এটা একটা সিকিউ, এটা সিকিউ টাইপের একটা ম্যাথ। এটা কি টাইপ? সিকিউ টাইপের একটা ম্যাথ, যেটা আমরা এমসিকিউ আকারে দেখিয়ে দিছি তোমাদেরকে। এরপর এটা, হ্যাঁ এটা খ অথবা এইটা খ সিকিউয়ে খ অথবা গ, সিকিউয়ে খ অথবা গতে আসতে পারে, একটু মাথায় রাখতে হবে এটা। এরপর এই ম্যাথটা আমাদের সিকিউ টাইপ, কিন্তু কথা কি বুঝছো? এই ম্যাথটা আমাদের কি টাইপ? সিকিউ টাইপ। তো এই জন্য তোমরা বলো যে আমরা সিকিউ কেন করাই না? সিকিউ করাই না আসলে ব্যাপারটা এমন না, সিকিউ হয়ে যায় এর ভিতর। সিকিউ আলাদাভাবে দেখাতে গেলে অনেক জিনিস করতে হবে। এখন এই সময়ে এসে তুমি এত জিনিস নতুন করে শিখতে পারবে না যদি তুমি অলরেডি না জানো, আর যারা জানো তারা তো জানো। এই জন্য তোমাদের শেষ পর্যায়ে এসে ইফোর্টটা হচ্ছে যে এমসিকিউ এর প্রতি, কারণ এমসিকিউ এ পরীক্ষার হলে সব থেকে বেশি টিডিয়াস একটা কন্ডিশন থাকে, বুঝতে পারছো? তো আমরা চেষ্টা করতেছি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করানোর জন্য। তোমরা ক্লাসগুলো করতে থাকো, এবং যদি কোনো তোমাদের বুঝতে প্রবলেম হয়, যদি না বোঝো, এক্সট্রা কোনো প্রবলেম থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।